গবাদি পশু পাচারের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে উত্তর জেলা। তাতে অবশ্য একাংশ পুলিশ কর্মীকে ম্যানেজ করে চলেছে এই অবৈধ পাচার বাণিজ্য। অনুরূপ বৃহস্পতিবার ভোর রাতে ধর্মনগর থানাধীন আনন্দবাজার নাকা পয়েন্টে আগাম খবরের ভিত্তিতে TR03J1610 নম্বরের একটি মহিষ বোঝাই বোলেরো গাড়ি আটক করে কর্তব্যরত পুলিশ। পরবর্তীতে পুলিশ মহিষগুলির বৈধতা চাইলে কোনো কাগজপত্র দেখাতে পারেনি বোলেরো গাড়ির চালক ও সহচালক। অবশেষে পুলিশ মহিষ সমেত বোলেরো গাড়িটি থানায় নিয়ে আসে। সাথে আটক করা হয় চালক লোকমান হোসেন, বয়স আনুমানিক 35, এবং সহচালক সোহাগ মিয়াকে, যার বয়স আনুমানিক 34। উভয়ের বাড়ি উদয়পুরে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, আটক 6টি মহিষের মধ্যে 4টি প্রাপ্তবয়স্ক ও 2টি বাছুর মহিষ রয়েছে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এদিনই ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়। এদিকে ধৃত চালক ও সহচালক জানিয়েছে, এই মহিষগুলি পানিসাগরের রামনগর এলাকা থেকে ফটিক রায়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। রামনগর এলাকার লিটন দাস ওরফে নান্টুর কাছ থেকে মহিষগুলি নিয়ে এসেছে, আর ফটিক রায়ের বছর মিয়ার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল বলে জানা গেছে। তাই জোরালো দাবি উঠেছে, পুলিশ এই গবাদি পশু পাচার চক্রের মূল পাণ্ডাদের গারদে ভরে পাচার বাণিজ্য ঘুরিয়ে দিক। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। কইতে আনছো পুলিশ? রামনগর থেকে। কার মাল? লিটন দাস। লিটন লিটন দাস তা বাড়ি কু? বাড়ি রামনগর। আর তাই নে তোমার বাড়ি কু? উদয়পুর। নাম কি? সোহাগ মিয়া। তে উদয়পুর থেকে এদিকে ব্যবসা করার মূল কারণ? আমি তো গাড়ি চালাই। আর তুমি? লেবার। হ্যাঁ, লেবার। এইদিকে কেউ কাজ করে না এখন? তাহলে নান্টু তারা জানে কত টাকা ভাড়া পেয়েছে? এটা সব মালিক জানে গাড়ি। আমরা তো খবর তুলি।